করব দারুণ কিছু মিমস জাস্ট লাইক গান তোমাকে গাইতেই হবে, প্রয়োজন হলে জীবনের শেষ গান গাও না জয়। So welcome to my YouTube channel Fire Bear. So without further let's start. গান তোমাকে গাইতেই হবে, আরে ভাই আমি সিজন চলছে, ওর গলায় হয়তো আমি আটকে আটকে গেছে, ও গান গাইতে পারবে না। প্রয়োজন হলে জীবনের শেষ গান, যখন ইচ্ছা বললেই গান গাইতে হবে, প্রয়োজন হলে জীবনের শেষ গান গাও না জয়। গা ভাই গা, না তো বেল্টম্যান ছাড়বে না। ও ভাই সাব, এটা কে বানিয়েছিস ভাই? কেউ চাঁদা তুলে একে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করো। আমার কাছে ভুলের কোনো জায়গা নেই। তোর দিল পুরো রোম্যান্সে গামাকশিন ঢেলে। এতদিন কাবাবে হাড্ডি শুনেছি, এখন বাসর ঘরে আরশোলা দেখছি। ঝিনুককে ভয় দেখিয়ে ভুল নয়, পাপ করেছি। মালটাকে না একদম লাল হিট দিয়ে মেরে পুরো স্বর্গে পাঠিয়ে দেবে। এন্ট্রি মারার আর জায়গা পেল না। এ মা, এটা কি এরকম দুধে চোপাচ্ছে কেন? বলি টলি দেবে নাকি? আচ্ছা, শুদ্ধিকরণ চলছে বোধহয়। এটা আমি কি দেখলাম? এটা কি দেখলাম ভাই? বাংলা সিরিয়াল, এটা কি মেড ইন ইন্ডিয়া চাইনিজ প্রোডাক্ট নাকি? আরশোলাটা খেয়ে নিল দুধ দিয়ে। আরে ভাই ওটা আরশোলা, কেলক্স না। বাংলা সিরিয়াল দিন দিন আলট্রা ক্রিঞ্জ হয়ে যাচ্ছে। ওই আরশোলাটা নিশ্চয়ই ওই সিরিয়ালের লেখকের খাতায় পটি করেছে, সেই রাগে আরশোলাটাকে এইভাবে শাস্তি দিল। ওই আরশোলাটাও ভূত হয়ে লেখক তোমাকে ছাড়বে না, দেখো ও ভূত হয়ে ফুলসজ্জার রাতে তোমার কোথায় কামড়ায়। মাথায় হাড়ি আটকায়নি, হাড়িটাকে তুমি আটকে রেখেছো এরকম এরকম করে। এত বড় হাড়ি নাকি ওর মাথায় আটকেছে, খুলতে পারছে না। আরে ওটা তো 14 গোষ্ঠীর মাথা চলে আসবে রে। ওভার অ্যাক্টিং এর জন্য কেউ 500 টাকা কাট ভাই কাট। যে ম্যাডাম আপনাকে বলছি কানে কি তালা? আরে আপনি কি চোখে কানা? ও হাড়িটা ধরে এরকম করে খুলতে পারছি না করে নাটক করছে, আপনি টেনে খুলে দিতে পারছেন না? কানে হাড়ি, হ্যাঁ তোমার কানে হাড়ি আর মাথায় গোবর। অন শুনে সবাই সরে গেল, আপনি সরতে পারলেন না। ও সরতে পারলেও সরবে না, কারণ ওভার অ্যাক্টিং এর জন্য ওকে টাকা দেওয়া হয়েছে। বাঁচাও, এটা কি জন্তু? হোয়াট আর লুক ইয়ার, কানের দুলে চারটি মাথার ক্লিপ ঝুলিয়েছে। হে ভগবান, এরা কারা? কি করে লেখকের মাথায় এরকম আইডিয়া এলো? কি করে ডিরেক্টর সেটাকে অ্যাপ্রুভ করলো? এর থেকে তো ভালো ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে। পুরো মিশো থেকে অর্ডার করা ছাপড়ি লাগছে। এর থেকে তো ভাই ছাপড়িগুলো তবু একটু ড্রেসিং সেন্স আছে। আর যার হাতে হাড়ি সেই পরিষ্কার করবে। তার কাছে হাড়ি সেই পরিষ্কার করবে গাড়ি, তাই তো? হ্যাঁ বেশ। 1 মিনিট, মুরগির পিছনে কি ফেভিকল ছিল নাকি? ডিমটা ওইরকম মাথায় আটকে আছে কি করে? বিরিয়ানির ভাত মনে হয় ওর কানেও ঢুকে গেছে। বললো তো যার হাতে হাড়ি সে পরিষ্কার করবে, হাতে দে হাড়িটা। বাট না, আমাদের নায়িকা মাথায় পরিয়ে দিল। কি করলেন আপনি? করলেন এটা কি সিরিয়াল রে ভাই? একজন হচ্ছে কালা, আরেকজন হচ্ছে কানা। কি করলো যখন করলো দেখতে পাননি? চোখে নেওয়া হয়েছে, চশমা পরে আছে তাও দেখতে পাচ্ছে না। আরে কাকা কি করলেন না করে হাড়িটা খুলে ওর মাথায় ডাং করে একটা ঝাড়ুন না, বাদরামি করা ঘুচে যাবে। এটা দাঁত না ট্রাক্টরের ফাল? এ তো পুরো দাঁতের রানী। তা সিরিয়ালের সবজি কি ছুরি দিয়ে কাটেন নাকি এর দাঁত দিয়ে? বাংলার পরিবর্তন জি বাংলা একটু বেশি সিরিয়াসলি নিয়েছে। দিদি নাম্বার 1 এর পরিবর্তনটা ভালো ছিল, বাট দাদাগিরিতে দেবের বদলে জিত হলে খারাপ হতো না কিন্তু। আর পরিবর্তন যখন করছেন তাহলে প্লিজ মিরাক্কেলকে ফিরিয়ে আনুন। আই ওয়ান্ট মিরাক্কেল। কে কে আমার সাথে সহমত কমেন্ট করে লেখো, আই ওয়ান্ট মিরাক্কেল। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। রচনা ব্যানার্জি যেভাবে পাল্টি মারছে, খেলা দেখানো বাদরগুলো সেইভাবে মারতে পারবে কিনা আমার সন্দেহ আছে। ভোটের আগে শুধু উন্নয়নের ধোঁয়া দেখতে পাচ্ছিলেন, আর এখন শুধু চুরি দেখতে পাচ্ছে। এই কাটাপ্পার বাচ্চা হলো কবে? এক্সপ্রেশন দেখো শুধু ছেলের, হেভি লাগছে কিন্তু, কিউট লাগছে। মৃত্যু যখন কারোর দোরগোড়ায় এসে নক করে, উফ, ভিউজের জন্য মানুষ যে আর কি কি করবে। পারলে মনে হয় ও দাদুর পিছনে মেকআপ করিয়ে সেটাও সবাইকে দেখিয়ে দেবে। আমার ভাইয়ের অবস্থা এখন ঠিক এটা। সত্যি, কারোর টাকা ঢুকলো, কারোর টাকা ঢুকলো না। আমার ঢুকেছে, আমার মায়ের ঢুকেনি। আমাদের পাড়ায় তো অর্ধেক লোকের টাকা ঢোকেনি। জ্যোতিবাবু সরে যাওয়ার পর
কোনদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছে? জ্যোতিক বাবু হেরে যাওয়ার পর কয়েকদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছে? না, আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। কি কাণ্ড দেখো, আহা সোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। আসলে যেমন কর্ম তেমন ফল, আইন তো আর নিজের হাতে নিতে পারে না। অ্যাটলিস্ট আপনাকে অভিশাপটা দিই। ভাইপোর বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও এখনো কি করে বাইরে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছি না। এটা যদি কোনো ইউটিউবার হতো সঙ্গে সঙ্গে তুলে নিত। চলে গেল জুন, যা মারা গেল নাকি? যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। এই দাঁড়াও, ওর নিচে কিছু একটা লেখা ছিল, ওটা পড়ি। আজ থেকে জুলাই শুরু। আচ্ছা, সরি জুনান্টি। হেই ঢিঙ্কা চিকা লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা দুটো একসঙ্গে ঢুকেছে। ঢুঙ্কু টুকু ঢুকু টুকু ঢুকু টুকু ঢুকু টুকু দাও দাও থি থি। ও দিদা, কি খাও কি তুমি? এত এনার্জি! সত্যি যারা টাকা পেয়েছে তাদের সেই লেভেলের আনন্দ হচ্ছে, আর যারা পায়নি তারা আফসোস করছে। আর মানুষজন কাকে গালাগালি দেবে সেটাও বুঝতে পারছে না। সরকার বলছে টাকা ছেড়ে দিয়েছি, পঞ্চায়েত গুলো বলছে সার্ভার ডাউন। টাকা যদি দিতেই হয় তবে সঠিক প্রসেসে সবাইকে দিন একসাথে। কেউ টাকা পেয়ে খুশিতে নাচছে আর কেউ আফসোস করছে। এটা হচ্ছে বাংলার অ্যাভেঞ্জার, এরকম করে মানুষকে একদম দুমড়ে দিতে পারে। যাই হোক, কালবৈশাখী হচ্ছে কিন্তু আম ছাড়া কালবৈশাখী মানাই না। 2-4টা আম ফেলুন প্লিজ। তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। তো ফোন করে বলো কি তুই চন্ডীবিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। তো আমি বলি কি আমি চন্ডীবিটিতে যেতে পারবো না, জোড়াপুরে যাচ্ছি, তুই নিয়ে আয়। তো নিয়ে এসছে, আমি গেছিলাম, একটু আগিয়ে গেছিলাম আর কি। ঠিক এই আধবুড়ো সিঙ্গেল ছেলে পুলেগুলো দেখে কিছু শেখো। সামনে পুজো আসছে, কোথায় ভালো মন্দ কিছু একটু গিফট করি, তা না সিঙ্গেলই মরবে। ঠিক করে নিয়েছো? এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। তাই না? এমন সামনে একটু সরাই একটা জিনিস দেখা। এ দে আঙুলটাকে এরকম করে আর মাথায় না টাং করে একটা গাঁটটা দিতে হয়। প্যান্টে হাগার বদলে প্রেম করা ঘুচে যাবে। এই তোর মা জানে তুই প্রেম করছিস? এর মতো বয়সে ভাই নিজের খেলা নিজে যদি ভেঙে ফেলতাম মার ভয়ে, সেটাকে পুরো বাড়ি থেকে লোপাট করে দিতাম। আর এ নাকি প্রেম করছে, আবার এসে সবাইকে বলছে প্রথম প্রেম করতে হয়, বুঝলে? জীবনকে অনেক কিছু শেখায়, জীবনকে বাঁচতে শেখায়। আর অনেকে বলে কি যে বয়সটা হোক দিলে বুঝতে পারি। তোমাদেরকে বলেছিল আমি যদি বুঝতে অল্প কিছু পারি, আমি যথেষ্ট বুঝতে পেরেছি। তোর মতো বয়সে জীবনটা আসলে এইরকম মনে হওয়াটাই স্বাভাবিক, বাট জীবনটা আসলে এইরকম, বুঝলি? 10 বছর পরে তোর ভিডিও দেখে তোরই রিগ্রেট হবে। নিজের এক্স এর কথা এখন মনে পড়লে ভাবি এর সাথে আমি প্রেম করেছিলাম, কি খারাপ চয়েস আমার। এর জন্য নাকি আমি কান্নাকাটি করতাম, এর জন্য নাকি আমি বেদম ধোলাই খেয়েছি। সো গাইস, দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। তোমার কি ওপিনিয়ন কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।